আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। আসলে বেশ কিছুদিন হলো আরকি ভিডিও তো প্রতিদিনই করছি, কিন্তু বুক রিভিউ করা হচ্ছে না। তাই আজকে একটা বই নিয়ে কথা বলব। বইটির নাম হচ্ছে 'কুয়াকাটা অতীত ও বর্তমান'। এই বইটির রাইটার হচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া। ওহাব মিয়া স্যার হচ্ছেন পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। সেক্ষেত্রে আমার দিক থেকে আমার সিনিয়র জুবলিয়ান। আসলে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় থেকে যারা পাশ করে বের হয় বা যারা পড়াশোনা করে তাদেরকে আমরা নিজেরা জুবলিয়ান হিসাবে পরিচয় করিয়ে দেই। এবং স্যার সেক্ষেত্রে সাবেক জুবলিয়ান। এরপরে যদি আমি বলি, স্যার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, বিভিন্ন কলেজ লেভেলে। তিনি একজন শিক্ষক এবং তার এই শিক্ষকতার পেশায় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু যুক্ত ছিলেন। যেমন আমি বলব হচ্ছে পটুয়াখালী সরকারি কলেজ এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজ। এরপরে এখন বর্তমানে স্যারে আছেন বরগুনা। স্যার যখন পটুয়াখালী সরকারি মহিলা কলেজে কর্মরত ছিলেন ২০১৮ বা ১৯ সালের দিকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে স্যার ছিলেন, তখন একটা সেমিনার হয়েছিল বা একটা কর্মশালা হয়েছিল। যে এই কর্মশালায় আমি আরকি যুক্ত হয়েছিলাম। স্যার ওই কর্মশালার প্রধান অতিথি হিসাবে এসেছিলেন। এই বইটা নিয়ে এবার কথা বলি। এই বইটার নামটা যদি আমরা খেয়াল করি, কুয়াকাটার অতীত ও বর্তমান। সেক্ষেত্রে কুয়াকাটা অর্থাৎ আমাদের যে দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত কুয়াকাটা, অর্থাৎ পটুয়াখালীর যে সমুদ্র সৈকত বা দক্ষিণের যে সমুদ্র সৈকত বা বাংলাদেশের অন্যতম একটি সমুদ্র সৈকত কুয়াকাটা। সেই কুয়াকাটার অতীত এবং বর্তমান এই সব নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে ওভারঅল এই বইটায়। এখন বর্তমান বলতে কি, এই বইটা যে সময় আরকি প্রকাশ করা হয়েছে ওই সময়কে বর্তমান হিসেবে ধরা হয়েছে। তবে এই বইটা আরো এখন আপডেট করা উচিত বলে আমার মনে হয়। আমি এই বইটার একটা রিলস যখন আরকি আপলোড করেছিলাম, তখন ওখানে স্যার আরকি কমেন্ট করেছিলেন যে এই বইটা তিনি আরো করতে আপডেট করতে চান বা বর্তমান সময় উপযোগী করে আরো ভালোভাবে লিখতে চান। তারপর আমার কাছে মনে হয় যারা হচ্ছে কুয়াকাটার ওই ইতিহাস জানতে চান এবং কুয়াকাটার কিভাবে আপনি আপনার দিন অতিবাহিত করবেন সেটা জানতে চান, সেক্ষেত্রে মনে হয় এই বইটা থেকে বেশ ধারণা পাবেন। বাই দ্য ওয়ে, এই বইটা আপনি বাজারে পাবেন না। বাজারে বলতে অনলাইনে পাবেন না। আমি বেশ কিছু অনলাইন সাইটে আরকি সন্ধান করেছি, বাট পাইনি। কিন্তু আমাদের যে লোকাল মার্কেট আছে না, ওই লোকাল মার্কেটে আরকি বইটা আমি পেয়েছি। আপনি চাইলে আপনি যদি এই বইটা সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে ওইসব লোকাল মার্কেটে আমি বলব যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে পটুয়াখালী বা এই যে প্রকাশনী, এই প্রকাশনীর গতিধারা প্রকাশনী, এখানেও আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। যদি আপনার বেশি অর্ডার হয়, দেখা যায় অনেক ক্ষেত্রে তারাই হচ্ছে আ ম্যানেজ করে দেয়। মোট ৬ টি অধ্যায় কিন্তু এখানে ভাগ করা হয়েছে এই বইটি এবং এই ৬ টি অধ্যায়ের ভিতর ১ম অধ্যায়ে আলোচনা করা হয়েছে ইতিহাস দর্পণে কুয়াকাটা। অর্থাৎ ইতিহাসের দর্পণে কুয়াকাটার অবস্থান বা কুয়াকাটার যে একটা আ উঠে আসা বা ইতিহাস, অর্থাৎ উৎপত্তিটা যে স্থানে হয়েছিল কুয়াকাটার, কোন স্থান থেকে কুয়াকাটা শুরু হয়েছিল, অর্থাৎ ইতিহাসটা ওভারঅল ইতিহাসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ইতিহাসের দর্পণে কুয়াকাটা। এটা পড়ে কিন্তু আপনি কুয়াকাটার একটা দৃঢ় অবস্থান কিন্তু জানতে পারবেন। অর্থাৎ রাখাইনরা এসে এখানে যে বসতি স্থাপন করা এবং তাদের আগমন, তারপরে একটা কুয়াকে কেন্দ্র করে ওই স্থানের নাম কুয়াকাটা হওয়া, এই সব বিষয় কিন্তু এটা ওভারঅল এখানে জানতে পারবেন। ২য় অধ্যায়ে স্যার কি বলেছেন, ব্যক্তিত্ব নিয়ে বলেছেন। অর্থাৎ এই যে কুয়াকাটা বা কলাপাড়া উপজেলা কেন্দ্রিক, সেই কলাপাড়া উপজেলা কেন্দ্রিক নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন, তারপর জাতীয় সংসদ সদস্য, এরপর হচ্ছে কলাপাড়া উপজেলা পরিষদ, তারপর কলাপাড়া পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপর কলাপাড়ার মুক্তিযোদ্ধা সংসদ এবং বিশিষ্ট যে ব্যক্তিদের একটা সংক্ষিপ্ত পরিচিতি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ২য় অধ্যায়। এখন দেখবেন কি, আপনি যখন কোনো একটা ইতিহাস জানতে চান কোনো একটা স্থানের, সেক্ষেত্রে ফর এক্সাম্পল আপনি যদি পুরান ঢাকার ইতিহাস জানতে চান, সেক্ষেত্রে বেশ কিছু নাম আপনার সামনে চলে আসবে। যেমন হচ্ছে আজম বক্স, তারপর হচ্ছে বক্স পরিবারটা ওভারঅল। তারপর আপনি আরমানিটোলায় আরমানীয়দের বেশ কিছু খ্রিস্ট ধর্ম বা খ্রিস্ট সম্প্রদায়ের নাম আসবে। তারপর হচ্ছে আপনি এখানে দেখবেন হচ্ছে নবাব পরিবার। নবাব পরিবারের বেশ কিছু নবাব বা ওই সময়ের বিখ্যাত ব্যক্তিদের নাম চলে আসবে। অর্থাৎ যেকোনো স্থান সম্পর্কে যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে ওই স্থানের অবস্থান করা ওই সময়ের বিখ্যাত ব্যক্তিদের নাম কিন্তু আপনার সামনে চলে আসবে। সেক্ষেত্রে আপনি যখন ওই বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে জানবেন, সেই বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে জানা মানে হচ্ছে আপনার ওই ওভারঅল ওই স্থানটা সম্পর্কে আপনার ধারণা নেয়া।
সেক্ষেত্রে এখানে কিন্তু এই বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যে একটা অধ্যায় তৈরি করা হয়েছে, এটা আমি বেশ ভালো লাগলো আমার কাছে। কারণ দেখবেন কি ওই বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কেও যদি জানবেন, তাহলে ওই বিশিষ্ট ব্যক্তিদের ভিতর দিয়েও দেখা যাবে ওভারঅল একটা ধারণা পাওয়া যাবে কুয়াকাটা সম্পর্কে। এরপরে ৩য় অধ্যায়ে যদি আমরা দেখি, ৩য় অধ্যায়ে করা হয়েছে কুয়াকাটার রাখাইন নৃগোষ্ঠী ইতিহাস ও সংস্কৃতি। এই অধ্যায়ে রয়েছে রাখাইন নৃগোষ্ঠীর যে নৃতাত্ত্বিক পরিচয় বা সাংবিধানিক পরিচয়, এরপর হচ্ছে বসতির ইতিহাস, সংস্কৃতি, বসতবাড়ি, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং হচ্ছে ধর্মীয় বিশ্বাস, অনুষ্ঠান, তারপর ভাষা, বিয়ে ও পরিবার ইত্যাদি সবকিছু নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া এবং পটুয়াখালীর রাখাইন সংগঠন। ওভারঅল কিন্তু রাখাইনদের নিয়ে বেশ কিছু তথ্য এখানে আপনি পেতে পারেন। দেখুন কুয়াকাটায় কিন্তু রাখাইন আদিবাসী বা রাখাইনরা কিন্তু অনেক আগে এসেছিল। এই রাখাইনদের আগমনের ফলে ওই স্থানটায় কিন্তু তাদের দেখবেন কি রাখাইন মার্কেটও আছে, যেখানে হচ্ছে কুয়াকাটায় যারা ঘুরতে যায় তারা অধিকাংশ ব্যক্তিরাই হচ্ছে ওই রাখাইন মার্কেট থেকে কেনাকাটা করেন। বিভিন্ন শাল, তারপর হচ্ছে আচার, এইসব কিন্তু অনেকেই কিন্তু ওই রাখাইন মার্কেট থেকে কেনে। যাই হোক, আপনি যদি রাখাইনদের সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রেও কিন্তু একটা অধ্যায় কিন্তু ৩য় অধ্যায়টা শুধুমাত্র রাখাইনদের নিয়ে করা হয়েছে। দেখবেন রাখাইনদের সম্পর্কেও একটা ভালো ধারণা পাচ্ছেন। ৪র্থ অধ্যায় যদি আমরা দেখি, ৪র্থ অধ্যায় রয়েছে পর্যটন নগরী হিসেবে কুয়াকাটা। দেখুন কুয়াকাটা আমাদের স্থানীয়দের কাছে হয়তো বা তেমন কিছু না, কারণ আমরা প্রতিনিয়ত ওখানে যাতায়াত করি বা আমাদের একটা যাতায়াত আছে, আমাদের কাছের জিনিস। হয়তোবা এজন্য আমাদের কাছে মনে হয় না এটা একদম সামান্য কিছু আমাদের। বাট এখানে কিন্তু অনেক বৈদেশী এবং হচ্ছে বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে কিন্তু ঘুরতে আসে। তাদের সময়, তাদের অবসর বিনোদন বা অবসর সময় ছুটি কাটাতে কিন্তু তারা এখানে আসেন। সেক্ষেত্রে একটা পর্যটন নগরী হিসেবে কুয়াকাটা কি কি ভূমিকা রাখছে বা কুয়াকাটার যে একটা অবদান, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কুয়াকাটা পৌরসভা এবং কুয়াকাটার প্রেস ক্লাব ও গণমাধ্যম। এরপর কুয়াকাটার দর্শনীয় স্থান কুয়াকাটার যে দর্শনীয় স্থান সম্পর্কে কিন্তু বেশ কিছু একটা তথ্য দিয়েছে। কারণ পর্যটকরা যারা হচ্ছে ঘুরতে যাবে, যা পর্যটন করতে যাবে, দর্শন করতে যাবে, তাদের মেইন লক্ষ্য থাকে ওখানে আমরা ঘুরে আসবো, সেটা ঘুরতে গিয়ে ওখানটার সম্পর্কে আমরা কিছু জানতে পারবো। এই যে ঘুরে আসা এবং জানা, এই দুইয়ের সংযোগ স্থাপন করতে গেলে কিন্তু এই অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ দেখবেন কি আপনি যখন কোনো স্থানে যাবেন, ওই স্থান সম্পর্কে আপনি যদি কিছু আগে থাকতে জেনে যান, সেক্ষেত্রে ওই স্থানে ঘোরাটা আপনার কাছে অন্যরকম লাগবে। ফর এক্সাম্পল, আমি যখন এই পুরান ঢাকা প্রথম এসেছি, আমার কাছে পুরান ঢাকা ভালো লাগতো না একদম। আমি এটা বলি, আমি সবাইকে বলি, পুরান ঢাকা আমার কাছে প্রথম ভালো লাগতো না, বাট এখন আমার ভালো লাগে। কারণ এখন আমি এই পুরান ঢাকার ভিতরে নতুনত্ব খুঁজে পেয়েছি। কারণ আমি বিভিন্ন বই পড়েছি পুরান ঢাকা নিয়ে। বই পড়তে গিয়ে যখন আমি আরমানীয় টোলা বা খ্রিস্ট সম্প্রদায়ের কোনো একটা গল্প আগে থাকতে আমি পড়ে আরমানীয় টোলা দিয়ে হেঁটে যাই বা খ্রিস্ট সম্প্রদায়ের এলাকা দিয়ে হেঁটে যাই, তখন আমার কাছে ওই যে ইতিহাসটা যখন পড়েছি না, আর ওই রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, হয়তোবা এখন ওই রাস্তায় তেমন কিছু নেই, বাট ওই ইতিহাসটা আমি নতুনভাবে যেন আমার চোখের সামনে দেখতে পাই। এটা আমার কাছে মনে হয় যে নতুনত্ব খুঁজে পেয়েছি। আবার নবাব বাড়ির কথা যদি বলি, এই যে আহসান মঞ্জিল, সেখানেও দেখবেন কি আমি যখন নবাব বাড়ি সম্পর্কে জেনে যাই, নবাব বাড়িতে শেরেবাংলাকে ফজলুল হক ঘুরে উড়াতো। আহমেদ সফার যদ্যপি আমার গুরু, এই বইতে কিন্তু শেরেবাংলা সম্পর্কে একটু তথ্য আছে, যেটা হচ্ছে তার শিক্ষক অর্থাৎ অধ্যাপক রাজ্জাক, তিনি আর কি এরকম বলেছেন যে শেরেবাংলাকে, যে শেরেবাংলা যখন বরিশাল যায় তখন বরিশালের মানুষ হয়ে যায়, আবার যখন হচ্ছে ঢাকায় নবাব বাড়িতে যে ঘুড়ি উড়ায়, আবার যখন ঢাকার নবাব বাড়িতে ঘুড়ি উড়ায় তখন নবাবদের মতো তাকে মনে হয়, আবার যখন যখন কলকাতায় যায় তখন তাকে মনে হয় যে কলকাতার তিনি একজন বাবু। এই যে আমি একটা তথ্য জানলাম যে শেরের বাংলা এখানে ঘুড়ি উড়াতো, আমি এখন যখন ওই আহসান মঞ্জিল বা নবাব বাড়ির সামনে দিয়ে যাই, তখন আমার কাছে ওটা মনে হচ্ছে না শের বাংলা এখানে এসেছিল এবং তিনি এখান থেকে ঘুরে হয়েছেন। এই যে নতুনত্বটা পাই, তখন ওই স্থানটা সম্পর্কে, ওই স্থানের আশেপাশে হাঁটতে আমার ভালো লাগে। এজন্য আমি বলি যে পুরান ঢাকার নতুনত্বটা আমি পেয়েছি। কিছুদিন আগে আমার এক জুনিয়রকে দেখলাম যে হচ্ছে একটা পোস্ট শেয়ার করেছে যে বাফা গিয়েছে। সে বাফায় হচ্ছে একাডেমিক কার্যক্রমের জন্য ফিল্ড ওয়ার্কে গিয়েছে। সেখানে তার কোর্স টিচারকে সে হচ্ছে ধন্যবাদ জানালো, কারণ সে জানতো না যে এই তার ভার্সিটির ক্যাম্পাসের পাশে এত সুন্দর সুন্দর স্থান আছে, এটা সে জানতো না। বাট ওই টিচার তাকে জানিয়েছে বা ঘুরতে নিয়ে গেছে ফিল্ড ওয়ার্কে, হ্যাঁ, সেক্ষেত্রে সে জানতে পেরেছে, এর জন্য ধন্যবাদ জানাই। অর্থাৎ তার কাছেও কিন্তু এই নতুনত্বটা ছোঁয়া ধরা দিচ্ছে যে এখানেও কিছু আছে। আমরা যদি পঞ্চম অধ্যায়ে যাই, সেখানে আমরা দেখতে পাই হোটেল মোটেল কুয়াকাটায় থাকার ব্যবস্থা।
এখানে বেশ কিছু হোটেলের নাম আছে বা বেশ কিছু বাংলোর নাম আছে, যেটা হচ্ছে আপনি যদি কুয়াকাটা থাকতে চান সেক্ষেত্রে এইসব হোটেল মোটেল বা এই রিসোর্ট এখানে আপনি থাকতে পারেন। এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে একদম। আপনি কুয়াকাটা জিরো পয়েন্ট, অর্থাৎ যে জিরো পয়েন্ট থেকে আপনি কোন দিকে গেলে কোন হোটেল পাবেন বিস্তারিত এখানে দেয়া আছে। তবে এখন কিন্তু এই যে হোটেল মোটেলের যে তথ্য দেয় এটা কিন্তু আরো বেশ আপডেট করা হয়েছে। সেক্ষেত্রে আপনি আরো নতুনভাবে আমি বলবো যে এটা তো পাবেনই এই হোটেল মোটেল, বাট আরো যদি একটু আপনি যদি এখন ঘুরতে যেতে চান তা সেক্ষেত্রে আমার মনে হয় আপনি নতুনভাবে জেনে যাওয়া আপনার উচিত যে এখন বর্তমানে কোনটা ভালো আছে। বাই দ্য ওয়ে, আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে রোহিত। একটা হোটেল আছে যেখানে আপনি কুয়াকাটা গেলে থাকতে পারবেন। আপনি যদি কুয়াকাটা থাকার জন্য যেতে চান সেক্ষেত্রে আমি বলবো আমার যে ফ্রেন্ড আছে রোহিতদের যে হোটেল আছে সেখানে আপনি চাইলে উঠতে পারেন। এরপরে ষষ্ঠ অধ্যায়, সর্বশেষ অধ্যায় রয়েছে যে কুয়াকাটার যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন নম্বর দেওয়া আছে এবং হচ্ছে বিভিন্ন বিষয় আর কি দেয়া, অর্থাৎ যোগাযোগ এবং যাতায়াত সম্পর্কিত বেশ কিছু তথ্য আছে। সেক্ষেত্রে এটাও হচ্ছে আপডেট করা আমার মনে হচ্ছে প্রয়োজন, যেটা হচ্ছে স্যার নিজেও স্বীকার করেছেন যে আপডেট করা অবশ্যই প্রয়োজন। কারণ এই বইটা তো অনেক আগে পাবলিশড হয়েছে, এখন বর্তমান পরিস্থিতিতে এসে হয়তোবা দেখা যাবে এই নাম্বার বা সার্ভিস নাম্বারগুলো নাও থাকতে পারে বা অনেকগুলো পরিবর্তন হতে পারে। এরপরে সবকিছু আর কি এই অধ্যায়গুলো দেওয়ার পরে বেশ কিছু ছবি এখানে অ্যাড করা হয়েছে এই শেষের দিকে, যেটা হচ্ছে কুয়াকাটার বিভিন্ন ছবি, যেমন হচ্ছে এই সূর্যাস্ত এবং সূর্যোদয় এবং সবকিছু মোটামুটি দেওয়া হয়েছে। এই হচ্ছে বৌদ্ধ বিহার, যেটা হচ্ছে এই বুদ্ধের ছবি আছে, গৌতম বুদ্ধের। এই বৌদ্ধ বিহারের বাহির সাইডটা এরকম আর ভিতরে এই যে বুদ্ধের ছবিটা। তারপরে এই পানি জাদুঘর আছে, অর্থাৎ বেশ কিছু কালার প্রিন্টের ছবি দেওয়া আছে এবং সাইড ফ্যামিলির ফটো এই আছে এখানে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে ফানুস উড়ানো, কত বড় একটা ফানুস দেখতে পাচ্ছেন। আহ, এই যে লাল কাঁকড়া, শুটকি, তারপর হচ্ছে এই যে মাছ ধরার নৌকা, সবকিছু ওরাল একটা ভালো দেওয়া হচ্ছে, ছবিগুলো দেওয়া হয়েছে। বইটার যদি আমি কাভারটা দেখি, এটা আমার কাছে বেশ ভালো লাগে। বইটার কাভার একটা ভালো একটা কালার ইউজ করে, তারপর এখানে বেশ কিছু ছবি দিয়ে কিন্তু বইটা করা হয়েছে দেখতে পাচ্ছেন। দারুণ লাগছে এটাও, কারণ এখানে বুদ্ধের ছবিটা অ্যাড করা হয়েছে। তারপর হচ্ছে আপনার কুয়াকাটা সমুদ্র সৈকত, নারিকেল এবং সূর্যাস্তের একটা ছবি অ্যাড করা হয়েছে, বা সূর্যোদয়ের হতে পারে, আই ডোন্ট নো। যাই হোক, এখানে এই ওভারঅল ভালো লেগেছে বইটা আমার কাছে, কারণ এইসব বই পড়লে হয় কি আপনি ইতিহাসটা আপনার চোখের সামনে দেখতে পান। কারণ আপনি যখন কুয়াকাটা সম্পর্কে এই বইটা পড়বেন, তারপর কুয়াকাটা ঘুরতে যাবেন, ইতিহাসটা আপনি আপনার সামনে দেখতে পারবেন, ইতিহাসটা অনুধাবন করতে পারবেন। সেক্ষেত্রে আমার কাছে ইতিহাস বেশ ইন্টারেস্টিং লাগে, কারণ ইতিহাস আপনি যেটা পড়বেন ওই রাস্তা ওই পথ দিয়ে আপনি যখন ইতিহাসটা পড়ে হাঁটবেন তখন আপনার কাছে ওই পথটা একটু ভিন্ন রকম লাগবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে বা অন্য কোনো বই নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।